আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য। না না, আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না। তোর সাথে দিও না। কি মুশকিল। দাদু, আমার 6টা মাস সময় দেন দাদু। আপনি ছাড়া এই বিয়ে কেউ আটকাতে পারবে না দাদু। আমি রাবিন্দ্র অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না দাদু। আবেদকে ছাড়া থাকবে কেন? তোমাকে তো তালাক দিচ্ছি না। দাদু, আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করে একই ঘরে থাকবে দাদু। আমি তো এটা মেনে নিতে পারবো না। আমার তো দম বন্ধ হয়ে আমি মনে হয় মারা যাবো দাদু। দাদু এমনি ফিরাই দিয়ে না দাদু। বাবা, আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি, আগামী পরশুদিন মানে শুক্রবার দিনই বিয়ে। বৌমা, এসব নাটক বন্ধ করো। আব্বা অসুস্থ, আব্বার সামনে এগুলো কি শুরু করছো? আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটা আমি তোমাকে কিনে দিব। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে তাই না? হ্যাঁ খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে। এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে নাই। আর অনেকে তো তালাক দিয়ে তারপর নতুন একটা বিয়ে করে, আমি তো সেটা করতেছি না। ঠিক, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি। মাশাআল্লাহ, অপূর্ব। ছবিতে দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ রিক্তা, তুমি এখানে? তোমার যদি কিছু লাগে। কি ব্যাপার? তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আছে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে, তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, তুই যা, নতুন বউকে সময় দে, তুমিও তোমার ঘরে যাও। আপনার প্রথম বউ এসেছিল তাই না? এমনি একটু দরকার এসেছিল। একটা কথা জিজ্ঞেস করবো? আপনি কি আমাকে শুধু বাচ্চার জন্য বিয়ে করেছেন? বাচ্চা হবে, সংসার হবে। আপনার প্রথম বউকে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর, বাচ্চা হয় না, এটা কি তার অপরাধ? অপরাধ কেন হবে? মানুষের রোগ থাকতে পারে না। যাতে পারি। না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো, ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউর অসম্মান হবে? সামান্য নাস্তাটুকুকে আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? ওর লাইফে পেয়ে তো এই অবস্থা। কত বৌমা? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? তাই বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললে বেয়াদব না? আপনি আপনি সব নষ্ট করা। রিক্তা, কি আবল বলতেছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? ন্যানি বাড়িতে থাকতে পারবো। তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি রাখতে? রাজকুমার। আর যদি মেয়ে হয়? কেন তুমি কি বললে? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। তুমি ঝাড়ু দিচ্ছ কেন? তোমার আমি বলছি তুমি কোনো কাজ করবে না, পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা। মা, এখন তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাপেলে কাজ করবো। তুমি কোনো কাজ করবা না। আল্লাহ যে কবে সুখবরটা দিবে আমি আর ধৈর্য ধরতে পারছি না। এত অধৈর্য হলে হবে বসাই? মাত্র তো 2 মাস হয়েছে বিয়ের, আর কয়েকটা মাস যাক তারপর দেখা যাবে। কি খাবে বল? দেখো জিনু, রিক্তা, তুমি এখানে কি করতেছো? তোমাকে না বললাম পাশে হোটেলে বসতে? আরেকটা বিয়ে করেছে। দেখে তো তাই মনে হচ্ছে। বেশি ফোনটি পেয়ে গেছে না? কানে নিচে তখন দিব না, তখন পরিবেশ পরিষ্কার হয়ে দেবো। চলো এখান থেকে। দেখেছো ওর হাজবেন্ডটা কেমন? একটা ডিভোর্স মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কিভাবে চুপবে? কোনো ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্স মেয়েকে বিয়ে করতে চান? এই যে দেখুন, যখন আপনি আমাকে ডিভোর্স দিবেন আমার সাথে ঠিক এমনই হবে। তোমাকে কেন ডিভোর্স দেবো? আপনার তো সন্তান দরকার, সন্তান না হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। বৌমা, বৌমা, জি বাবা, খবর কি? বৌমা তো বাথরুমে এখনো বের হয়নি। মা, বমি করলে বাচ্চা হয়ে যায় না। আজকে সারাদিন ওকে 3বার বমি করতে দেখেছি, এটা অন্য জিনিস, তুই বুঝবি না। বৌমা কি পজিটিভ তাই না? নেগেটিভ বাবা। মা আগেই বলছিলাম, তো আশা করো না। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। ওরা কপাল। তুমি এখানে কালেকশনগুলো দেখো, আর ওদিকটাতে মনে হয় ছেলেদের কালেকশন আছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ? কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি মোটামুটি। আচ্ছা, ওই দিন আপনাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, বাট কোনো কিছু বলার আগেই তো আপনার হাজবেন্ড এসে আপনাকে নিয়ে চলে গেল। আমার কথা বাদ দেন, আপনারটা বলেন, সুখবরটা কবে পাচ্ছেন? নাকি পেটে আছে, খুব শীঘ্রই পাবো? এখন বিয়ে তো অনেকদিন হলো, কি জানি আমার মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে। কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না।